ঘাটার বংশীবত আছে শ্যামরায়। ভাগ্যবতী সেই যমুনা উজান বয়ে যায়, দেশি ঘাটারে বংশীবত আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সখী সহনে যাই গো রাধা, সখী সহনে যাই গো রাধা, চলে নিতে যান বেশি ঘাটার বংশীবন আছে শ্যামরায়। পিছনে যাই যমুনা জল নিতে যায়, দেশি ঘাটার বংশীবত অতি শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আস্তে বললেন পেশিঘাট আর বংশীবটি শ্যামরায় আছে। আর কোথায় আছে? আর কোথায় বাজাচ্ছে বাঁশি? কোথায়? বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায় স্বামী কুণ্ডে রাধা কুণ্ডে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তাই গৌর হর হর কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তাই এমন ভাবেই শ্রীদাম সুদাম এসে কানাইকে জিজ্ঞাসা করছে, কানাই উঠে যাবি না কানাই? এমন ভাবে অর্ধ বদনে বসে আছিস কেন? তোর কি যা গোঠে যাওয়ার কোনো আগ্রহ নেই? দেখছে কানাই আমার সেই অর্ধ বদনে বসে আছে। আর মা যশোমতী মা বলছে, শ্রীরাম আজ কানাই আর গোঠে যাবে না। ওরে কত বীর যোদ্ধা আছে আমার কানাইকে মারবার জন্য, জানিস? ওই কংস রাজা, দুষ্ট রাজা, সে কত ফাঁদ পেতে রেখেছে আমার কানাইয়ের জন্য। তাই আমার কানাইকে আমি গোঠে পাঠাবো না। শ্রীরাম তখন বলছে, গো মা তুমি জানো না, তুমি কি জানো না আমাদের কানাইয়ের কারোর সাধ্য নেই যে আমাদের কানাইকে কেউ ক্ষতি করে? কারোর সাধ্য হবে না। ওমা তাই শ্রীরাম বলছি, একটিবার গোঠে পাঠাও না, একটিবার গোঠে পাঠাও না। তুমি জানো মা আমার কানাইকে
কত কেউ দর্শন করে, কত জনে দর্শন করতে আসে ওই গোঠে। বলছে কে রে, কে দর্শন করে এসে? ওমা, ওই কানাইয়ের অনেকেই দর্শন করতে আসে। একজনকে দেখলাম হংসের ওপরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে আমার কানাইয়ের চারিপাশে ঘুরছে, কানাইয়ের চারিপাশে ঘুরছে। মা যশোমতী ভাবছে হংসের উপরে চড়ে আবার চার বদন, তাহলে এ হয়তো স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা আসে, ব্রহ্মাই আসে আমার কানাইকে দর্শন করতে। এইদিকে কানাই আমার যশোমতী মার কোলে বসে শ্রীরামকে ইশারা করে বলতে চাইছে যে ওরে শ্রীরাম, চোখের ইশারাতে বলছে ওরে শ্রীরাম, মাকে বলিস না রে, মাকে বলিস না। কিন্তু মা যশোমতী তো মানে শোনার আগ্রহ ধরে রাখতে পারছে না, তাই শ্রীরামকে বারে বারে জিজ্ঞাসা করছে, বল বল শ্রীরাম, আমার কানাইকে ওই হংসের উপরে চড়ে যে দেবতা আসে কি মন্ত্র বলে শোনায়, বল না শ্রীরাম। তা শ্রীরাম বলছে, শোনো শোনো মা, ওই চার বদনে সে কি বলে জানো? প্রথম মুখেতে করে বেদ আলাপন, দ্বিতীয় মুখেতে করে সৃষ্টির পালন, তৃতীয় মুখে সদা পিতা পিতা বলে, ওমা চতুর্মুখে মা হতাশ অঞ্জলে। এমন মন্ত্র তোমার কানাইকে শোনায়, আর তোমার কানাই মহা আনন্দে নৃত্য করে। তবে মা যশোমতী ভাবলো ব্রহ্মা আসে, ব্রহ্মা আমার কানাইয়ের কাছে আসে। ওমা তাই নয় মা, তুমি কি জানো, যখন তুমি তোমার কানাই যখন মাখন চুরি করে খেয়েছিল, একটু ননি চুরি করে খেয়েছিল, তুমি কি করেছিলে? ওই উদুকুলি দুটো বৃক্ষেই দড়ি দিয়ে কোমরে বেঁধেছিলে না মা? তুমি কি জানো, যখন টানতে টানতে কানাই চলে গেল, ওই বৃক্ষ দুটো উপড়ে পড়ে তারা মুক্তি লাভ করেছিল? তুমি কি জানো মা, আমার কানাই এই পৃথিবীতে সবাইকে উদ্ধার করার লাগিয়ে এসেছে, তাকে সংসারে বেঁধে রাখা যাবে না মা। ওই দুটো বৃক্ষ কে জানো? ওই দুটো বৃক্ষ ধন কুবেরের দুটি পুত্র। কে? ধন কুবেরের দুটি পুত্র, নাম হলো নলকুবর আর আরেকজনের নাম মণিগ্রীব। এরা কিভাবে বৃক্ষ হলো? এই দুটি পুত্র কিভাবে বৃক্ষ হলো না, দুটি পুত্র একদিন কিছু রমণীর সাথে জলকেলি করছিল, কিছু রমণীর সাথে জলকেলি করছিল, সেই পথ দিয়ে যাচ্ছিল নারদমণি। নারদমণি এই দৃশ্য দেখে তার পা হাত আড়ষ্ট হয়ে গেছে, আড়ষ্ট হয়ে বৃক্ষ সমান দাঁড়িয়ে আছে, তবু তাদের কোনো ভ্রুক্ষেপ হলো না। তাই নারদমণি বলছে, ওরে ওরে পাষণ্ড, আমার হাত মুখ আড়ষ্ট হয়ে আমি বৃক্ষ সমান দাঁড়িয়ে রইলাম, আর তোদের তাও কোনো ভুগতে হলো না, তাই তোদের অভিশাপ দিলাম, আমি যেমন বৃক্ষ সমান দাঁড়িয়ে আছি তোরাও বৃক্ষেই পরিণত হয়ে যাবে। ছুটতে এসে ওমা নারদমণির পাটি জড়িয়ে ধরেছে দুইজন, বলছে, হে মণিবর, আমাদের যে অভিশাপ করলেন আমরা মুক্তি পাবো কি করে? আমরা বুঝতে পারিনি যে আপনি এই পথ দিয়ে আসছিলেন, আমরা কিভাবে কিভাবে মুক্তি লাভ করব একটু বলে দিন। তখনই বলেছিলেন নারদমণি আমার, যে ওই অনাদির আদি যখন নন্দালয়ে বাস করবে, তোরা তার দরজার সম্মুখে দুটি বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবে, তখনই ওই অনাদির আদি তোদের উদ্ধার করবে।
এই হলো সেই নলকুবর ও মণিগ্রীব, যেই বৃক্ষ দুটি নাম যমল ও অর্জুন। তাই শ্রীরাম বলছে, মাগো আমাদের কানাইকে কেউ ধরে রাখতে পারবে না, কারোর সাধ্য নেই আমাদের কানাইকে ধরে রাখার। কারণ আমাদের কানাইকে কেউ সন্তান ভাবে ডাকে, কেউ সখা ভাবে ডাকে, কেউ স্বামী ভাবে ডাকে, কেউ ভাই ভাবে ডাকে, অনেকে অনেক রকম ভাবে ডাকে। তাই তাদের ডাকে আমাদের কানাই উপেক্ষা করতে পারে না, ছুটে যায় তাদের কাছে। তাই তুমি বলছো গোষ্ঠী যেতে দেবে না? তাও মা, তুমি কি জানো আমাদের কানাইয়ের কত কেউ দেখতে আসে, কত কেউ দর্শন করতে আসে, যার 5টি বদন, 5টি বদন, তার নাম কি বলুন তো মা? কি নাম? শ্রীরাম বলছে যার 5টি বদন সেও পর্যন্ত আমাদের কানাইকে দেখতে আসে। কে জানো মা? বাবা পঞ্চানন। যে বাবা পঞ্চাননকে আমরা এক বদনে দেখি, একটি বদনে দেখি, কিন্তু এই বাবা পঞ্চানন 5টি বদন কখন ধারণ করেছিলেন জানেন? যখন মা সতীর সাথে, মা যোগমায়ার সাথে যখন বিবাহ হয়, মা দশাতে যখন মাল্যদান করতে যাচ্ছিলেন, বাবা দেখে ভাবলেন মা যোগমায়া যখন 10টি হাত ধারণ করেছে, তবে আমি 5টি বদন ধারণ করি। তাই 5টি বদন ধারণ করে মালা পরেছিলেন। এই হলো বাবা পঞ্চানন। তাই বাবা পঞ্চাননও তোমাদের কানাইকে দেখতে আসে। তাও মা, তুমি যে বলছো আমার কানাইকে গোষ্ঠী পাঠাবে না, সবাই মিলে দর্শন করতে আসে। সবাই একটা দিন না দেখলে তাদেরকে থাকতে পারে না। যদি গডবিহার যদি না গঠে যায়, তবে কি গডবিহার হয়? তাই মাগো, আমাদের কানাইকে একটিবার গোঠে পাঠাও, একটিবার গোঠে পাঠাও। তাই মা বলছে, না না, আমি আমার কানাইকে গোঠে পাঠাতে পারবো না রে বাবা। অনেকে দর্শন করে ঠিকই, কিন্তু মায়ের যন্ত্রণা আমি কিভাবে তোদের বোঝাবো? আমার কানাই যখন গোঠে যায়, আমার যে খুব চিন্তা হয়। কেন না, ওই কংস রাজা, দুষ্ট রাজা, জানি না কোথায় কি ফাঁদ পেতে আছে। ওর কাছে কত বড় বড় যোদ্ধা আছে, আমার কানাইকে মারবার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। কিভাবে গোটে পাঠাই আমার কানাইকে বল? শ্রীরাম বলছি, না গো মা, আমরা থাকতে তোমার কানাইয়ের কিচ্ছু হবে না, কিছু হতে আমরা দেব না। একদিন আমাদের ক্ষুধা পেয়েছিল, তখন আমরা ওই কালিয়া দহের জল খেয়ে ওমা আমরা মারা গিয়েছিলাম। ওই কানাই হতে আমাদের বাঁচিয়ে নিয়েছে। তবে বলো তো মা, যদি না কানাই আমাদের সাথে যায়, তবে আমাদেরকে কে দেখবে? কে দেখবে? আমরা ক্ষুধার জ্বালায় ছটফট করি, কানাই গেলে আমাদের খাওয়া হয়। তাই ও মা, তুমি একটিবার আমাদের কানাইকে গোঠে পাঠাও, একটিবার পাঠাও। গঠের স্বরে যদি না গোঠে যায়, গডবিহার কি কখনো হয়? তাই চলো না, ওরে কানাই, চল চল, একটিবার গোঠে চল। কানাই বলছে, নারী, আমি আজ যেতে পারবো না, মা যে বকবে, আমাকে খুব বকবে। তুই তো জানিস আমি নবনী খাইয়ে যখন লুকিয়েছিলাম, ননি খেয়ে যখন লুকিয়েছিলাম, মা আমাকে না দেখতে পেয়ে মরিতেছিলেন। তাহলে আমি কিভাবে যাই বল? মা এত চিন্তা করে আমার জন্য, আমি যে যেতে পারি না।
সন্তানদের জন্য চিন্তা হয়, তাই না? সবারই চিন্তা হয় আমাদের, কিন্তু যে সন্তানকে আমরা আপন ভাবছি, আপন ভেবে কাছে টেনে নিচ্ছি, সেই সন্তান কি বড় হলে মা আমাদের দেখবে? বড় হলে কি দেখবে? তাহলে একটি বাবার গল্প বলি, শুনুন। এক বাবা, ওমা, অনেক কষ্ট করে লোকের বাড়িতে মজুরি খেটে, লোকের বাড়িতে কাজ করে সন্তানকে মানুষ করছে। নিজে একবেলা না খেয়ে, সেই সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে সন্তানের জন্যে পয়সা জমিয়ে রেখেছে, যে যে পয়সা আমি টিফিন খাবো, সেই পয়সা আমি সন্তানকে লেখাপড়া শেখাবো, সেই সন্তানকে লেখাপড়া শেখাবো। একবেলা এমনভাবে প্রতিদিনটা বাবা আমার না খেয়ে থাকতো। রাত হলে গৃহতে এসে তিনি সেবা করতেন। কিন্তু প্রতিদিন এমন করতে করতে যখন সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো, সেই সন্তান বড় হয়ে চাকরি বাকরি খুঁজছে, চাকরি করার জন্য ঘুরে বেড়াচ্ছে যে কোথায় গেলে চাকরি পাবো। ইঞ্জিনিয়ার হয়েছে সন্তান। একদিন বাবা যখন অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছে, সন্তান এসে বলছে, বাবা, ও বাবা, তুমি আর কাজে যেও না, লোকের বাড়ি কাজ করো, আমার না ভালো লাগে না বাবা, তাই তুমি এবারে গৃহেতে থাকো, তুমি আমার কাছে বলবে, তোমার যা প্রয়োজন আমি সব তোমাকে দেব, কিন্তু তুমি আর লোকের বাড়িতে কাজ করতে যেও না। বাবা সন্তানের মানে কথা মতো কি করলো, গৃহে থেকে আর বাহিরে বার হয় না, আর সবাইকে বলে বলে বেড়াই, জানি আমার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমার সন্তান ভালো চাকরি পেয়েছে, আমার যে কি আনন্দ। আমার সন্তান আবার বলেছে, বাবা তুমি আর কাজ করো না, তুমি ঘরে থাকো। সেই সন্তান বিবাহ করেছে মা, চাকরি করতে গিয়ে ওখানেই ভালোবাসা করে বিবাহ করেছে। বিবাহ করে যখন ওই বউটাকে ঘরে এনেছে, মা বেলা 10টা 12টার সময় ওঠে, বেলা 10টা 12টার সময় ওঠে ওই বউ। মাকে বলেছিল, মা তোমার জন্য আমি একটি মেয়ে এনে দেব। তা মাকে যেটা বলেছে মা, ছেলে কি কথাটাই রাখতে পেরেছে? বেলা 10টা 12টার সময় ওঠে, ওই শাশুড়ি মা তাকে ডাকে যে, বৌমা উঠবে না, কত বেলা হয়ে গেছে, সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, দুপুর হতে চললো, তা তুমি আর উঠবে না এখন? ওই বৌমাই বলে, তুমি যাও তো, আমার যখন উঠবার সময় হবে আমি উঠব। মা আমার কাঁদছে, বলছে এমন বউ ঘরে এনেছে আমার সন্তান, এমন এনেছে যে আমাকে গৃহকর্ম করতে করতেই আমার এই নিঃস্ব শরীরটি একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। ওগো ভগবান, তুমি কেন গো নীরবে হয়েছ? মা আমারে ডাকছে, ভগবান বলো বলো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ?
তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ আর। বলো বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ আর। তুমি দুঃখী জনার করো দুঃখী, সুখী জনার না। বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ আর। বলো বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ আর। ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো কৃপা দয়াময়, হরি 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 তাই এমন ভাবে মা আমার ভগবানের কাছে এমন ভাবে কাঁদছে। রাতে যখন সন্তান বাড়ি ফিরে এসেছে, বৌমা কি করেছে, স্বামীর কাছে বসে বসে কাঁদছে আর মায়ের নামে যত রকম বাজে গল্প করছে। কি বলছে না, তোমার মা আমাকে কত বাজে বাজে কথা বলেছে, তোমার মা আমাকে বলেছে বাড়ি থেকে বার হয়ে যাও। জানো তুমি তো থাকো না, তাই বুঝবে কি করে। শোনো, তোমার মা যদি এমন করে তবে আমি বাপের বাড়ি চলে যাব, এখানে আর থাকবো না। মা সন্তান এই কথা শুনে মায়ের কাছে গিয়েছে। মা, তুমি আমার বউকে কি বলেছ? হ্যাঁ, তুমি জানো না ও একটা বাপের একটা মেয়ে, ওর বাবা কত আদর করে কত যত্ন করে মানুষ করেছে, তুমি জানো না? একদিন নয় একটু ভুল টুটি হতেই পারে, তুমি তা বলে ওকে বলেছো বাড়ি চলে যেতে? হ্যাঁ, তোমরা আজ থেকে আর এই গৃহতে থেকো না। বাবাও দেখি ওই দালানে বসে বসে কাশে, তা বাবা মনে হচ্ছে অনেক বড় ধরনের একটি রোগ বাঁধিয়েছে। তা তোমরা একটা কাজ করো, আমার ওই বাগান বাড়িতে যে ভাঙাচোরা বাড়িটি পড়ে আছে তোমরা চলে যাও সেখানে। দুইজনকে গৃহে থেকে বার করে দিল মা সন্তান। যে সন্তানকে এত কষ্ট করে পিতামাতা মানুষ করলো, সেই সন্তানকে বার করে দিল। সেই সন্তান পিতামাতাকে বার করে দিল, বলল যে তোমরা গিয়ে ওই আমার ভাঙাচোরা ঘরে থাকো। পিতামাতা গিয়ে ওই বাগান বাড়িতে গিয়ে ঠাঁই নিয়েছে, আর দুজনে অঝরে নয়নে কাঁদে আর প্রতিদিন ভগবানকে ডাকে, বলে হে ভগবান, আমরা কি করেছিলাম যার জন্য এত শাস্তি দিচ্ছ? ওগো দয়াময়, এত কষ্ট করে এত যন্ত্রণা সহ্য করে যে সন্তানকে মানুষ করলাম, যে সন্তানকে মানুষ করে নিজের অর্থ জমিয়ে রেখে আমি টিফিনের পয়সা দিয়ে আমি খেতাম না, সেই সন্তান আমাদের আজ গৃহে থেকে বার করে দিল।
তুমি আর কতকাল আমাদের দুঃখ দেবে, কতকাল আমাদের যন্ত্রণা দেবে। তাই দয়াময়ের কাছে বলছি, আমার পিতা মাতা কি বলছি, যে সন্তান পিতা মাতাকে বার করে দিয়েছে, সেই পিতা মাতা আজ ভগবানের কাছে বলছে, কি বলছে গো মা, আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত হে দয়াময়, গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হে দয়াময়, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। ও গিরিধারিলা হরে হরে বল। আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগনিরুদয়, তবে কেন আশা দে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে অগনিরূপয়, দয়াময়, আর দেখা যদি দেবে অগণের উদয়, কথা দিয়ে তুমি ভরালে হৃদয়, আকুল আমার মরমের ব্যথা, আকুল ব্যথা মরমের ব্যথা, দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আড়ালে আড়ালে রবে। ধারিলা ও
ওগো গিরিধারী নিতাই গৌর হরি হরি তাই পিতামাতার এমনই অবস্থা হবে যে পিতামাতা সন্তানকে এত ভালোবেসে কষ্ট করে নিজেরা সন্তানকে বড় করে যেই সন্তান পিতামাতাকে দেখে না মা, সেই পিতামাতার যতটা কষ্ট হয় সন্তান কিন্তু বুঝবে না। সন্তান কবে বুঝবে? যখন সন্তানরা পিতামাতা হবে, সেই সময় বুঝবে যে পিতামাতার কত কষ্ট। তাই সংসারে সন্তানকে বা সবাইকে আপনজন ভেবে যাদেরকে জন্য আমরা মরি মা, তারা আমাদের আপন নয়। যাদেরকে ভালোবাসি, যাদেরকে কাছে টেনে নিই, তারা আমাদের আপন নয়। তারাই আমাদের কাঁদায়, তারাই আমাদের কষ্ট দেয়। যদি ডাকার মতো তাকে ডাকতে পারো, যদি তাকে ডাকার মতো ডাকতে পারো, তার চরণে আশ্রয় নিতে পারো, তবে সে তোমাকে অবহেলা করবে না। তাকে যদি সন্তান ভেবে ভালোবাসতে পারো, তাকে যদি স্বামী ভেবে ভালোবাসতে পারো, সখা ভেবে যখন ভালোবাসতে পারো, সে অবশ্যই যে যেমন ভাবে ডাকবে তেমনই ডাকে তার সাড়া দেবে। ওগো আপন আপন ভাবো জানে নিতাই গৌর হরি বল। সে তো আপন নয়, সে তো আপন নয়। আপন আপন করছো যারে, হরি 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 বল। সে তো আপন দিনে ফোরালে দেখবে তকো আপন যে পর দিন ফুরালে নিতাই গৌর হরি হরি বল। যাবে চলে সে তো আপন নয়। আপন আপন ভাব যারে ওর মনরে হরি 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 বল। ওর মনরে ও মনরে ওরে মোনামা ওরে মনরে ও নিতাই গৌর হরি হরি বল। ওরে মনরে
ওরে মনোরে তাই এমনভাবে ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো তো ভগবান ডাকে সাড়া দেবে। সন্তানের আশা করলে হবে না। যে আমরা সন্তানকে মানুষ করছি, বড় হলে দেখবে তার কোনো গ্যারান্টি নেই মা। যদি তার চরণে দুফোঁটা নয়ন বরিশন করে তাকে যদি ডাকার মতো ডাকা যায় তবে সে ডাকে সাড়া দেবে। আমরা তাকে ডাকি বিগ্রহ ভেবে, আমরা তাকে ডাকি ফটো ভেবে, আপন জন ভেবে ডাকি না। আপন জন ভেবে আমরা ডাকি না তাকে। এক ভক্ত ডেকেছিল আপন জন ভাবে। সে বিগ্রহ ভেবে ডাকেনি, আপন জন ভেবে ডেকেছিল। কে না? ওই শিখণ্ড নিবাসী ভক্ত রঘুনন্দন, মুকুন্দ কবিরাজের একটি মাত্র ছেলে, যার নাম ভক্ত রঘুনন্দন। সেই ভক্ত রঘুনন্দন মাত্র 12 বছরের ছেলে। একদিন ওই মুকুন্দ দাস একটু কবিরাজ ছিল মা। গ্রামের কারোর কিছু হলে চিকিৎসা বিকিৎসা করত। তা একদিন কি হয়েছে, গ্রামের একজন খুব অসুস্থ হয়ে গেছে। মুকুন্দ কবিরাজের ডাক পড়েছে ঠিক সেই সময় যে সময়ে গোপীনাথের সেবা দেবে, ঠিক সেই সময়ে যেতে হবে আমার মুকুন্দ দাসকে। মুকুন্দ দাস আমার চিন্তা করছে যে হায় রে, এমন সময়ে আমার ডাক পড়েছে আর এমন সময়ে লোকটি অসুস্থ হয়ে গেছে যে আমাকে যেতেই হবে। তবে গোপীনাথকে কে সেবা দেবে? ঠিক গোপীনাথের সেবারই টাইমে আমার ডাক পড়েছে। এমনভাবে বাবা চিন্তা করছে, আর ছোট্ট ছেলে রঘুনন্দন কোথায় ছিল, এসে বলছে বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তুমি এমনভাবে কি চিন্তা করছো? মুকুন্দ দাস বলছে দেখ না বাবা, আমার গোপীনাথের সেবার সময়ে গ্রামের একজন অসুস্থ হয়ে গেছে। কি করি বলতো বাবা? আমি সেখানে যেতেও পারছি না আর গোপীনাথকে সেবাও দিতে পারছি না। কি করি বলতো? তা রঘুনন্দন বাবা ছোট্ট ছেলেটা বলছে মা তুমি চিন্তা করো না। ও বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার ওই গোপীনাথকে সেবা দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে ওরে বাবা তুই তো ছোট, আর গোপীনাথকে সেবা দেওয়া মানে সেবা দেওয়া হয়? হ্যাঁ, সেবা দিতে গেলে তার কত মন্ত্রতন্ত্র আছে, সেই মন্ত্র উচ্চারণ করে তাকে সেবা দিতে হয়। তা তুই কি সেই মন্ত্র জানিস যে সেবা দিবি? ওই ছোট্ট ছেলেটি বলছে বাবা আমি যদি তোমার গোপীনাথকে আমার ভক্তি ভরে সেবা দিই, যদি একটিবার ভক্তি ভরে সেবা দিই, তোমার গোপীনাথ কি সেবা করবে না? মুকুন্দ দাস ভাবছে তাও তো ঠিক, কারণ হৃদয়ে যদি ভক্তি থাকে তবে কোনো মন্ত্র উচ্চারণ করা লাগে না। সে যদি ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারে তবে কোনো মন্ত্রতন্ত্র জানার দরকার নেই। ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস তবে আমি গ্রামের ওই লোকটাকে চিকিৎসা করে আসি। তুই এক কাজ করিস, আমার গোপীনাথকে সেবা দিয়ে দিস। সব কিছু মানে কাটা আছে, সব ব্যঞ্জন তৈরি আছে, তুই একটু রন্ধন করে নিস। তা ছেলেকে এমনভাবে বলে গ্রামের চিকিৎসা করতে চলে গেল। আর রঘুনন্দন তো মা ওই ছোট্ট ছেলে কোনোদিন তো রন্ধন করেনি, তাই জানে না কিভাবে রন্ধন করতে হয়। তাই কি করেছে, একটি পাত্রের মধ্যে যত সবজি ছিল দিয়ে চাল ডাল দিয়ে
উনানে বসিয়ে দিয়ে জাল দিচ্ছে আর বলছে, ও গোপীনাথ, জানো গোপীনাথ, আমি তো কোনোদিন রন্ধন করিনি, তাই আমি জানি না কিভাবে রন্ধন করতে হয়। তাও গোপীনাথ, আমি যেমনই রন্ধন করি না কেন তুমি সেবা করে নিও। আমি তো ছোট, তাই আমার বাবা কোনোদিন আমাকে রন্ধন করতে দেয়নি, তাই ও গোপীনাথ তুমি সেবা করে নিও, কেমন? তাই রন্ধন হয়ে গিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে রঘুনন্দন সেই পাত্রটি নিয়ে কোথায় গিয়েছে? ঠাকুর ঘরে। গোপীনাথের সম্মুখে রেখে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, এসো এসো, এসে সেবা করে নাও। দেখো দেখো গোপীনাথ, আমি রন্ধন করেছি। জানো গোপীনাথ, আজ আমার বাবা ঘরে নেই, আমার বাবা গিয়েছে একজনকে চিকিৎসা করতে। ও গোপীনাথ, তুমি তাই বিলম্ব করো না, এসে তুমি সেবা করে নিও। গোপীনাথকে বারবার ডাকছে মা। ও মা, আমরাও তো ভগবানের সম্মুখে গিয়ে বারবার ভগবানকে বলি তুমি সেবা করে নাও, সেবা করে নাও। তা ভগবান কি আসে? আমাদের ডাকে কি সাড়া দিয়েছে কোনোদিন? কিন্তু রঘুনন্দন বারে বারে ডাকছে, ও গোপীনাথ, এসো এসো গোপীনাথ, ও গোপীনাথ, একটিবার এসে সেবা করে নাও গোপীনাথ। জানো, আমি কোনোদিন রান্না করিনি, কোনোদিন রন্ধন করিনি আমি। আমার পিতা আজ গ্রামে চিকিৎসা করতে গিয়েছে বলে আমি যেমন পেরেছি তেমন রান্না করেছি। ও গোপীনাথ, তুমি এসো না, এসে একটিবার সেবা করে নাও না গোপীনাথ। আমার বাবা বলেছে আমি যেমন আমার বাবার সন্তান, তুমিও আমার বাবার একটি সন্তান। তাও গোপীনাথ, এসো না গোপীনাথ, এসো না, এসে সেবা করে নাও না গোপীনাথ। বারে বারে রঘুনন্দন ডাকছে, গোপীনাথ তাও আসছে না মা। গোপীনাথ, ওমা, রঘুনন্দন কি করেছে? ছুটতে গিয়ে একটি বাহিরে থেকে একটি লাঠি জোগাড় করে এনে বলছে, ও গোপীনাথ, তোমাকে আমি কতবার ডাকছি না, তোমাকে আমি কত করে ডাকছি, তুমি তাও আসছো না। এই দেখো এই লাঠি, এই যে আমি বাহিরে থেকে লাঠি এনেছি। আমার বাবা আমার খাওয়ানোর সময় আমি যখন সেবা করতে চাই না, আমার বাবা কি করে জানো? আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খায়। তাও গোপীনাথ, তুমি যখন আসছো না, এই যে লাঠি দেখতে পাচ্ছ তো, আমি তোমাকে মেরে মেরে খাওয়াবো। যেই না বলেছি, ভগবান ওই বিগ্রহের মধ্যে আর থাকতে পারছে না মা। মন ছটপট করছে, ভক্তের ডাক উপেক্ষা করতে পারছে না। তাই ওই বিগ্রহের মধ্যে সচল মূর্তি ধারণ করে রঘুনন্দনের সম্মুখে এসে বলছে, ভক্ত, ও ভক্ত, তুমি আমাকে ডাকছো? ভক্ত তোমার আমি, তাই গৌর হরিবল। পারি নাই প্রভু, কৃপা করো দয়া মই গো, কৃপা করো দয়াময়। ভক্ত তোমার আমি, হতে পারি নাই প্রভু, চরণ দিও মোরে ঠাই গো, তুমি চরণে দিও মোরে ঠাই। আমি না জানি ভজ, হরি হরি, আমি না জানি পূজা, আমি না জানি ভজ,
ভজ দয়াময় আমি না জানে ভজ ও গো দয়াময় হরি 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 বল। ও গো কৃপা ও গো দয়া দয়াময় কৃপা হে দয়া আমি না জানি ভজ দয়াময় না জানি ভজ চরণে দিয়া মোরে চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ঠাই ভক্ত তোমার আমি হতে পারি নাই প্রভু তাই গৌর হরি হরি চরণে বল। দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ঠাই। তাই সচল মূর্তি ধারণ করি যেই না ভক্তকে এসে ডেকেছে, ভক্ত তুমি আমাকে ডাকছো? বলে ও এত করে যখন ডাকলাম ভালোভাবে আসলে না, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর থাকতে পারলে না, না চলে এলে অমনি। এসেছো যখন ভালো হয়েছে, নাও তাড়াতাড়ি সেবা করে নাও দেখি, আমার অনেক কাজ পড়ে আছে। ভগবান সেই পাতা আসনে বসে ওমা পাত্র থেকে সেবা করতে লাগলো। সেবা করতে করতে যখন আর অল্প কিছু পড়ে আছে, অল্প কিছু পড়ে আছে, সেটি তুলে যেই না বদনে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন আমার হাতটি চেপে ধরেছে। গোপীনাথ, এ কি তোমার কি আমার কথা মনে নেই? আমার বাবার কথা মনে নেই? হ্যাঁ, তুমি যদি সব সেবা করে নাও তাহলে আমরা কি সেবা করব? ও গোপীনাথ, আর খেও না, আর খেও না। তাই গোপীনাথ কি করেছে, সেই অল্প কিছু পাত্রে রেখে বিগ্রহে মিলিত হয়েছে। রঘুনন্দন সেই পাত্র থেকে সেবা করে নিয়ে পাত্রটি ভালো করে ধুয়ে আর রেখে দিয়েছে। ঠিক সময়ে মুকুন্দ দাস ফিরে এসে ডাক দিচ্ছে, রঘুনন্দন, বাবা রঘুনন্দন। কোথায় ছিল সন্তান? ছুটে এসে বলছে, বাবা তুমি আমাকে ডাকছো? বাবা বলো বাবা কি হয়েছে? বলছে, বাবা তুই আমার গোপীনাথকে সেবা দিয়েছিস তো? দিয়েছিস তো আমার গোপীনাথকে সেবা? বলে, হ্যাঁ বাবা, আমি যেমন পেরেছি তেমনই সেবা দিয়েছি। তবে দে আমার প্রসাদ দে। বাবা বলছে, তবে দে আমার প্রসাদ দে। বলে, প্রসাদ? প্রসাদ কোথা থেকে পাবো? কেন, প্রসাদ রাখিসনি আমার জন্য? বলে, না গো বাবা, তোমার ওই গোপীনাথ সব প্রসাদ সেবা করে নিচ্ছিল, আর অল্প কিছু ছিল আমি সেবা করেছি। যেই না ছেলে এই কথা বলেছে, আর মুকুন্দ দাস চিন্তা করছে যে আমিও তো প্রতিদিন ওই ভগবানকে সেবা দিই তো আমি, তা কই গোপীনাথকে কোনোদিন আমার হাতে সেবা করেনি, আমার হাতে তো কোনোদিন খায়নি। তবে রঘুনন্দন কি মিথ্যা কথা বলছে?
আমার সন্তান কি মিথ্যা কথা বলছে? ও সেবা করে আমার গোপীনাথের নামে দোষ দিচ্ছে, আমার গোপীনাথের নামে দোষ দিচ্ছে যে আমার গোপীনাথ সব সেবা করে নিয়েছে। সারা রাত ভাবছে মা, ভাবছে যে কাল আবারও মিথ্যা বলে গ্রামের কাজে যাব, আর রঘুনন্দনকে বলবো যে বাবা তুই গোপীনাথকে সেবা দিস। এমনভাবে রাত্রে ভাবছে, যেই না প্রভাত হয়েছে, সেই না সকাল হয়েছে, রঘুনন্দনকে ডেকে বলছে, রঘুনন্দন, বাবা রঘুনন্দন। ছুটতে এসেছে ছেলে। কি হয়েছে বাবা, আমাকে তুমি ডাকছো বাবা, কি হয়েছে? মুকুন্দ দাস বলছে, বাবা রঘুনন্দন, আমিও আজকের গ্রামের কাজে যাব, জানিস একজন খুব অসুস্থ হয়ে গেছে, আমার খবর পাঠিয়েছে যে আমাকে এক্ষুনি যেতে হবে। তা তুই এক কাজ করিস, আমার গোপীনাথকে সেবাটি দিয়ে দিস। তোকে আজ আর রন্ধন করতে হবে না, ওই যে দেখ পাত্রে আমি নাড়ু তৈরি করে রেখেছি, তুই আমার গোপীনাথকে শুধু সেবাটুকুনে দিয়ে দিস। আর রঘুনন্দন বলছে, বেশ বাবা, তুমি চলে যাই গ্রামের কাজে, আমি তোমার গোপীনাথকে সেবা দিয়ে দেব। বাবা চলে গেলেন কোথায়? গ্রামের কাজে নয়, মন্দিরের পিছনে লুকিয়ে আছে। কেন? আর যখন আমার সন্তান ঠাকুর ঘরে প্রবেশ করবে, আমার সন্তানের তো কণ্ঠের স্বর শোনা যাবে। কান পেতে আছে যে আরেকটি কণ্ঠের স্বর শোনা যায় কিনা। ঠিক সময় হয়েছে, রঘুনন্দন একটি পাত্রে করে সেই নাড়ু সাজিয়ে ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, দেখো গোপীনাথ, আজ আর আমি বারে বারে ডাকতে পারবো না, তুমি এসে সেবা করে নাও। ভগবান ওই বিগ্রহের মধ্যে ভাবছে যে ভক্ত আমাকে মন থেকে একবার ডাকে ভক্তি ভরে, তাকে বারবার ডাকা লাগে না, তাকে বারবার ডাকা লাগে না। তাই সেই বিগ্রহে থেকে সচল মূর্তি ধারণ করে এসে পাতা আসনে বসেছে। পাতা আসনে বসে বলছে, ভক্ত তুমি আমার জন্য নাড়ু তৈরি করেছো? জানো ভক্ত, আমি না নাড়ু খেতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। রঘুনন্দন বলছে, না গো না, ও গোপীনাথ, আমি বানাইনি, আমার বাবা বানিয়েছে। ভগবান মনে মনে ভাবছে যে তোমার বাবা বানাক আর তুমিই বানাও, আমার ভক্তের ছোঁয়া তো আছে, আমার ভক্তের ছোঁয়া আছে। তাই একটি নাড়ু পাত্র থেকে তুলে যেই না বদনে দেবে মা, আর রঘুনন্দন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি কাল, ওমা কাল যখন রঘুনন্দন এসে সেবা করতে বলেছে, গোপীনাথ কি করেছে? সব সেবা করে নিয়েছে। তাই রঘুনন্দন ভাবছে আজও আমি দাঁড়িয়ে থাকি আর ওই গোপীনাথ সব সেবা করে নি, আজ তাহলে হবে না। তাই কি করেছে, একটি পাত্র থেকে নাড়ু তুলে নিয়ে বদনে এক কামড় দিয়ে যেই না ভালো লেগেছে রঘুনন্দনে, বলছে দেখো দেখো গোপীনাথ, গোপীনাথের সম্মুখে ধরে বলছে, দেখো দেখো গোপীনাথ, কি সুন্দর খেতে, আমার বাবা বানিয়েছে, কি সুন্দর। গোপীনাথের সম্মুখে যেই না ধরেছে, ভগবান আর নয়নের জল আটকাতে পারল না মা। নয়ন বরিশন করে বলছে, ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে এত ভালোবাসো ভক্ত। কত যোগী মনি ঋষি আমাকে পাওয়ার জন্য ধ্যান তপস্যা করে, কারণ সাহস হয় না যে আমাকে তার উচ্ছিষ্ট কোনো প্রসাদ হোক, ফল হোক, মিষ্টান্ন হোক, বদনে তুলে দেওয়ার। আমরা কি করি মা, ভগবানকে সেবা দিয়ে, ফল দিয়ে, মিষ্টান্ন দিয়ে, কিন্তু আমরা একটিবার খেয়ে দেখি যে ওটা তেতো না মিষ্টি না টক।
আমরা খেয়ে দেখি কোনোদিন? খাই না। কেন না? আমরা মনে মনে করি ভগবানের প্রসাদী ফল যদি আমরা খেয়ে নিই তাহলে ভগবান বোধহয় আমাদের পাপ দেবে, আমাদের অভিশাপ করবে, তাই আমরা খেয়ে দেখি না। কিন্তু আজ রঘুনন্দন ওই 12 বছরের ছেলে যখন ওই নাড়ুটি বদনে দিয়ে খেয়েছে আর ওই গোপীনাথের বদনের সম্মুখে তুলে ধরেছে, বলছে দেখো দেখো গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা বানিয়েছে, কি সুন্দর। গোপীনাথ যেই না অর্ধ নাড়ুটি নিয়ে সেবা করতে যাবে, আর এইদিকে ছিল মুকুন্দ দাস, কর্ণ পেতে ছিল মা, আমার সন্তানেরও কণ্ঠের স্বর শোনা যায় কিনা বা আর একটা কণ্ঠস্বর শোনা যায় কিনা। তাই দেখছি সন্তানের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কিন্তু আর একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তাই ছুটতে এসে দরজাটি খুলে, যেই না দরজাটি খুলেছে, গোপীনাথ আর পাতা আসনে বসে নেই, সেই অর্ধনাড়ু নিয়ে বিগ্রহে মিলিত হয়ে গেল। বিগ্রহে যেই না মিলিত হয়েছে আর ওই মুকুন্দ দাস আছাড় খেয়ে পড়েছে। হে গোপীনাথ, হে গোপীন গোপী তুমি বলে 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 গোপীনা গোপীনা ওরে গোপীনা তুমি বলে বলে গোপীনা, তুমি, আমি এতদিন ধরে সেবা করলাম তোমাকে, কই তোমাকে কখনো তো আমি দেখতে পাইনি গোপীনা। তুমি তো কোনোদিন আমাকে দেখা দাওনি। কি অন্যায় করেছি গোপীনাথ, আমি কি অন্যায় করেছি? তোমাকে আপন জন ভেবে ভক্তি ভরে সেবা দিতে পারিনি বলে গোপীনাথ, তুমি তাই আমাকে কখনো দেখা দাওনি। আমার ওই ছোট্ট ছেলে যে তোমাকে আপন জন ভেবে ভক্তি ভরে সেবা দিয়েছে, তাই তুমি তাকে দেখা দিয়েছো গোপীনাথ। তাই আজ রঘুনন্দনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমার মুকুন্দ দাস বলছে, হায় হায় ওরে, এই মানব জন্মটি আমি সার্থক করি। ওরে, এই মানব জন্মটি আমি সার্থক করি তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে। হায় হায় আমার মানব জানো ওরে বাবা, ওগো শরত এই মানব জন্ম সার্থ লো আমার মানব জানো সার্থ
ওরে আমার ওগো ওরে ওগো না ওরে ওরে আমার ওগো না ওরে বাবা ওরে আমার ওরে হরে 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 ওরে আমার আমার ওগো ওরে রঘুনা আমার মন জানো অবসরত হলো এই মানব জনম সারত হলো মানব জনম সারত হলো বলি ওরে আমার অঘুন মানব জনম সারত হলো বলি ওরে নিতাই গৌর হরে 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 মানব জনম সারত হলো ওরে আমারে অঘুন মানব জনম সারত হলো মানব জনম সারত হলো ওরে আমার অঘুন 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 মানব জনম সারত হলো নিতাই গৌর হরে হরে মানব জনম সারত হলো ওরে আমারে অঘুন আরে মানব জনম সারত হলো ওরে আমারে অঘুন আরে মানব জনম সারত হলো ওরে আমারে অঘুন মানব জনম সারত হলো আরে মানব জনম সারত হলো তাই মুকুন্দ দাস রঘুনন্দনকে বুকে জড়িয়ে ধরে বলছে আজ আমার মানব জনম সার্থ হয়েছে। তোর মতো ভক্তের ছোঁয়া, তোর মতো ভক্ত আমারই গৃহতে আছে। তুই হলি কৃষ্ণ ভক্ত, যে ভক্তকে ভগবান দেখা দিয়েছে। তুই ভক্তি ভরে ডেকেছিস, কিন্তু আমি ভক্তি ভরে ডাকতে পারিনি, নিজের জন ভেবে ডাকতে পারিনি। তাই মাগো, কেউ যদি নিজের জন ভেবে ডাকতে পারে, তবে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে না। নিজের জন ভেবে ভালোবাসতে হবে, আপন জন ভেবে ভালোবাসতে হবে। না হলে আমরা ওই সকাল থেকে গৃহকর্ম করে করে বেলা 2টোর সময় আমরা ভগবানকে 2টি লকুনদানা দিয়ে পূজা দেব, তাহলে হবে না। ভগবান সে কি 2টো লকুনদানা খায়? হ্যাঁ, তাই মাগো আসুন আমরা আবারও লীলার মধ্যে যাই।
তাই মা যশোমতী আজ খুব খারাপ একটি স্বপ্ন দেখেছে, দুঃস্বপ্ন। তাই গোপালকে যেতে দিচ্ছে না মা, গোপালকে তাই যেতে দিচ্ছে না যে কংস রাজা, দুষ্ট রাজা জানি না কোথায় কি ফাঁদ পেতেছে। কত বীর যোদ্ধাকে পাঠায় আমার কৃষ্ণকে মারবার জন্য। তাই শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সবাই বলছে মা তুমি আমাদের সাথে পাঠাও না মা, আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দেখো না, তোমার কানাইয়ের কোনো ক্ষতি আমরা হতে দেব না। এতক্ষণ সময়ে যেই না শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম মা যশোমতীর কাছে বলছে, এইদিকে সিংহার ধ্বনি শোনা যাচ্ছে। কে সিংহার ধ্বনি বাজাচ্ছে? না বলরাম, বলরাম বাজাচ্ছেন। কেমন ভাবে? সিংহার ধ্বনি বাজাচ্ছেন। সিংহার ধ্বনি বাজিয়ে গোঠে আসার জন্যে সে জানাচ্ছে যে সবাই মিলে গোঠে আসো, বেলা বয়ে যাচ্ছে। তাই ও মা আজ কানাই বলছি মা তুমি আমার একটিবার গোঠে পাঠাও, একটিবার গোঠে পাঠাও, কারোর সাধ্যি নেই যে আমাকে কোনো ক্ষতি করে। তাই মা অলকা তিলকা দিয়ে ভালো করে সাজাতে গিয়ে কি করেছে, হাত কাঁপছে। মা সাজাতে পারছে না কেন? মার এখনো ইচ্ছা করছে না যে কানাইকে গোঠে পাঠাতে। সিংহার ধ্বনি করতে করতে বলরাম এসে দেখছে মা আমার অলকার তিলকা দিয়ে সাজাচ্ছে কানাইকে, কিন্তু মা সাজাতে পারছে না। তাই কি করেছে, বলরাম এসে বলছে মা তুমি সরে যাও, তোমাকে কানাইকে সাজাতে হবে না, আমি সাজিয়ে দিচ্ছি। তাই কানাইকে রাখাল ভাবে সাজিয়ে দিল, গঠেশ্বর ভাবে সাজিয়ে দিয়ে কোথায় যাচ্ছে, গোঠে যাচ্ছে। সবাই মিলে মাকে প্রণাম করে গোঠে চলে যাচ্ছে। গোঠে রাখা হরি হরি বল। দেরে কোথায় বৃন্দাবন, সেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, গোঠে রাখাল বলে দেন কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, আজো কারণ আজো কানন পর্বাজে বাঁশি বাজে বৃন্দাবনে, আর নিত্য লীলা করেন যিনি মদন মোহন। কোথায় বৃন্দাবন, কোঠে রাখাল হরি হরি বল। কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার চলে কোথায় বৃন্দাবন। যত কৃষ্ণ নামে দেউ ওঠে, সুনীল যমুনায় যার কমল বনে আজো কানু নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। আজো যার কদম ডালে বেনু বাজে সাজ সকালে, আজো যার কদম ডালে
বেণু বাজি সাজ সকালে নিত্য লীলা করে যিনি মদন মোহন কোথা বৃন্দাব কোঠে রাখল বলে দে রে কোথা বৃন্দাব গোপাল চলে অনুখ কোথা বৃন্দাব গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখা কোথা বৃন্দাব কোথায় বৃন্দাব কোথায় বৃন্দাবন বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুবন হরে হরে মা বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুব নায়ক বাবুদের বলছি পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দেবেন, আমাদের লীলা প্রায় সমাপ্ত হয়ে গেছে। তাই আজ যখন কানাই শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এবং বলরাম সহ গোঠে যাচ্ছে আমা ওই যাবটে রাজবাড়ির ওপরে দেখছে রাধারানী আমার বসে আছে। তাই আমার রাধারানী বসে আছে, বলরাম বলছে দেখ দেখ দেখ, ললিতাও বলছে দেখ রাধি কে যাচ্ছে দেখ, তোর প্রাণ গোবিন্দ গোঠে যাচ্ছে মুরলীর ধ্বনি করে। ওরে রাধি একটিবার বদনটি দর্শন করে নে। তুই বাঘিনীর গৃহতে থাকিস, তোর তো দর্শন করা হয় না। ওই বাঘিনীরা তোকে নীল বসন পড়তে দেয় না, যাতে কানাইয়ের কথা তোর মনে উঠবে বলে। নীল আকাশের দিকে কালো মেঘের পানেও তাকাতে দেয় না। কেন না রাধারানী ওই কালো মেঘের পানে তাকালে কালো কৃষ্ণের কথা মনে ওঠে বলে, কালো কৃষ্ণের কথা। তাও মা তাই নীল বসনও পড়তে দেয় না, আকাশের দিকে তাকাতে যায় না, যমুনার জলে যেতে দেয় না। কেন না যমুনার জলটিও কালো, যেতে দেয় না। তাই আমার রাখাল রাজা সকল ধেনুবর্ষ আর সখাগণকে নিয়ে চলেছে গোঠে। কেমন ভাবে কেমন ভাবে ছোটি ছোটি গাই আসে, সবাই মিলে একটু দুটি বাহু তুলে দেখি। ছোটি ছোটি বা ছোটি সে মেরো মদন গোপাল, সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। ছোটি গাইয়ে ছোটি ছোটি গোল ছোটি সে মেরো মদন গোপাল, छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे से मेरो मदन गोपाल। হরি হরি বল। মদন গোপাল 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 ছোটি সে মেরো মদন গোপাল। मेरो মদন গোপাল छोटी छोटी गैया छोटे छोटे बाल
छोटी से मेरो मदन गोपाल। हरे हरे पीछे पीछे बाल। अरे आगे आगे गैया पीछे पीछे गुआ। आगे आगे गैया पीछे पीछे बाल। आगे आगे गैया पीछे पीछे बाल। बीच में मेरो मदन गोपाल। बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल। छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीते बाल। घास खाबे गैया दूध पीबे बाल। घास खाबे गैया दूध पीबे बाल। घास खाबे गैया दूध पीबे बाल। माखन पिलाई मेरे मदन गोपाल। और माखन पिलावे से मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। हरि हरि সবাই মিলে छोटी गैया छोटी छोटी गोल। छोटी से मेरो मदन गोपाल। छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। हरि हरि मदन गोपाल मेरो गिरिधारी लाल। मदन गोपाल मेरो गिरिधारी लाल। मदन गोपाल मेरो गिरिधारी लाल। मदन गोपाल मेरो मदन गोपाल। मदन गोपाल मेरो गिरिधारी लाल। छोटी छोटी गैया छोटे छोटे बोल। छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे वाले माको पिलावे से मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी लंगोटी छोटी छोटी कुआं। छोटी छोटी लंगोटी छोटे छोटे हाथ। छोटी छोटी लंगोटी छोटी छोटी हाथ। बंसी बजा मेरो मदन गोपाल। बंसी मेरो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। হাত তুলে সবাই छोटी छोटी लंगोटी छोटी छोटी कुआं। छोटी छोटी लंगोटी छोटे छोटे हाथ। छोटी छोटी लंगोटी छोटी छोटी कुआं। छोटी छोटी लंगोटी छोटे छोटे हाथ। छोटू छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटी से मेरो मदन गोपाल। मदन हो
চটি গাইয়াছে চটি চটি গোয়াল চটি দেবে রো মদন গোপাল চটি চটি গাইয়া চটি চটি গোয়াল চটি দেবে রো মদন গোপাল চটি চটি গাইয়াছে চটি চটি গোয়াল চটি দেবে রো মদন গোপাল চটি চটি গাইয়া চটি চটি গোয়াল চটি দেবে রো মদন গোপাল। ও মায়েরা, আমার লীলা তো সমাপ্ত, তা সবাই মিলে একটু নৃত্য হবে, একটু হবে নৃত্য। আমার বাবারা সবাই একটু হবে, হবে কই দেখি আমার সঙ্গে কে কে নৃত্য করতে চান একটু হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি নামে কে আনিল রে সবাই মিলে একটু হবে, কোথায় ছিল রে দেখি পা তুলে সবাই মিলে মধুমাকা হরি না কে আনিল রে হরি বল। কোথায় ছিল রে মধুমাকা হরি না। নদিয়া নাগরে সচি মাতারে ঘরে